নমস্কার বন্ধুরা, বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য সরকারের তরফে বিভিন্ন দপ্তরের খরচের ঊর্ধ্বসীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে এখন থেকে বিভিন্ন দপ্তর তাদের প্রকল্পের জন্য নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করতে পারবে না। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজ্যের আর্থিক অবস্থার উপর চাপ এবং বিভিন্ন প্রকল্পের খরচের স্বচ্ছতা আনার প্রচেষ্টা। নবান্নর এক শীর্ষ আধিকারিকের মতে কিছু দপ্তর কোষাগারের অবস্থা বিবেচনা না করে অতিরিক্ত খরচ করেছিল, যার ফলে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল। খরচের নতুন ঊর্ধ্বসীমা। নতুন নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন দপ্তরের জন্য খরচের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন দপ্তরের জন্য কত টাকা ধার্য করা হয়েছে। পূর্ত, সেচ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং নগরায়ণ দপ্তরের মতো বড় দপ্তরের জন্য খরচের ঊর্ধ্বসীমা 5 কোটি টাকা থেকে কমিয়ে 3 কোটি টাকা করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের জন্য এই সীমা 3 কোটি থেকে কমিয়ে 1 কোটি টাকা করা হয়েছে। আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের মতো দপ্তরের জন্য নতুন ঊর্ধ্বসীমা 75 লক্ষ টাকা। অন্যান্য সমস্ত দপ্তরের জন্য খরচের সর্বোচ্চ সীমা 50 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? রাজ্য সরকারের বর্তমানের একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। 100 দিনের কাজ, আবাসন এবং গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পে কেন্দ্রের তরফে টাকা আসা বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যকেই সেই খরচ বহন করতে হচ্ছে। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্পেও রাজ্য সরকার চালাচ্ছে, যার ফলে কোষাগারের ওপর বিপুল চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে খরচের লাগাম টানা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পের ছাড়পত্র। অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের সই করা এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে এখন থেকে প্রতিটি প্রকল্পের ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার অনুমোদন বাধ্যতামূলক। এর ফলে প্রকল্পের খরচ এবং কার্যকারিতা আরও সূক্ষ্মভাবে পর্যালোচনা করা সম্ভব হবে। এই নতুন নিয়ম চালু হওয়ায় রাজ্যের আর্থিক পরিচালনায় আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।